আজকের বড় খবর, চেন্নাইয়ের 200 রানের পাহাড়ও বাঁচাতে পারল না দলকে। পাঞ্জাবের দুর্দান্ত ব্যাটিংয়ে 5 উইকেটে হার চেন্নাইয়ের। চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে 5 উইকেটে 209 রান, কিন্তু সেই রান যথেষ্ট হলো না। জবাবে 8 বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচটি জিতে নেয় পাঞ্জাব। এই ম্যাচে সব থেকে বেশি নজর কাড়লেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুটা খুব একটা খারাপ না হলেও দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ সঞ্জু স্যামসন। তাকে মাত্র 7 রানেই ফিরতে হয়। তারপর ব্যাট করতে নামে তরুণ প্রতিভা আয়ুষ মাত্রে। কি দুর্দান্ত ইনিংস! মাত্র 29 বলেই নিজে 100 রান পূরণ করেন। 4-6-এর বন্যায় পাঞ্জাবের বোলারদের একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় 22 বলে 28 রান করে কিছুটা সাপোর্ট দেয়। শেষের দিকে সরফরাজ খান 32 রান করেন এবং শিবম দুবে 45 রান করে চেন্নাইকে 200 পার করায়। 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক পাঞ্জাব প্রথম ওভারে 14 রান তুলে ম্যাচের ইঙ্গিত দিয়ে দেন প্রিয়াঙ্ক আর্য। মাত্র 11 বলে 39 রান, 4টি 6 এবং 3টি 4, একেবারে আগুনের ইনিংস। তারপর প্রভসিমরন সিং এবং কুপার কোনলি দুজনেই গুরুত্বপূর্ণ রান করেন। প্রভসিমরন 34 বলে 43 রান করেন এবং কোনলি করেন 22 বলে 36 রান। এরপর ম্যাচের আসল নায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে ব্যর্থতার পর এই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন। মাত্র 29 বলে 50 রান, 4টি 4 এবং 3টি 6। চেন্নাইয়ের মাঠে তার অভিজ্ঞতা স্পষ্টভাবে কাজে লাগিয়েছেন তিনি। তার ইনিংস পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দেয়। এই ম্যাচে সব থেকে বড় সমস্যা ছিল চেন্নাইয়ের বোলিং। খালিল আহমেদ এবং নূর আহমেদ কেউ প্রভাব ফেলতে পারেনি। ম্যাট হেনরি 2টি উইকেট নিলেও খরচ করেছেন প্রচুর রান। প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় ম্যাচে বোলিং ব্যর্থতা। টানা 2টি ম্যাচে চেন্নাই সমস্যায় রয়েছে। 200 রান করেও হার, এটা নিঃসন্দেহে চিন্তার বিষয় চেন্নাইয়ের জন্য। অন্যদিকে পাঞ্জাব দলগত পারফরম্যান্সে তাদের শক্তি প্রমাণ করল, বিশেষ করে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব এবং ব্যাটিংয়ের জন্য দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। আপনার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল? কমেন্ট করে জানান।